নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে আজকে আরেকটা মিনি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা, যারা চিনো আমারে তো চিনো, যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি হিমানী চক্রবর্তী ব্যানার্জি। আর আজকের ভিডিওটা হলো আমার ছেলের জন্য। আমরা একটা সাইকেল কিনেছি। ও অনেক দিন ধরে বায়না করছিল ওর নাকি সাইকেল লাগে। সব বন্ধুরা কিনে নিয়েছে, ওর নাই। আর অ্যাকচুয়ালি সত্যি কথা, ওর আগের সাইকেলটা একটু পুরনো হয়ে গেছে। ওইটা বারবার ঝামেলা হচ্ছিল, চালাতে পারছিল না। তো সেই জন্য এই সাইকেলটা নেওয়া হয়েছে। ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো বন্ধুরা, খুব সময়ের অভাব, তো কারো পরিবারে গিয়ে কোনো কমেন্ট করতে পারছি না, এমনকি রিপ্লাই কমেন্টও দিতে পারছি না। কিন্তু সময় করে সবার পরিবারে নিশ্চয় যাব, সেটাই বলতে চেয়েছিলাম। আর কিছু কিছু মানুষের কমেন্ট, আমার সঙ্গে যারা থাকে এরা আর কি, সোশ্যাল মিডিয়ার না, দেখবে আমি একদম একা থাকি। একা একদমই একা, একদমই একা। আমার ঘরে কেউ বলতে ঠাকুর শুধু, আর আমি আমার ছেলে মেয়ে। আমার বাড়ি দুই জায়গায়। তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো জানোই আমি কর্মসূত্রে অন্যখানে থাকি। তো সমস্ত কাজ বাজ গুছিয়ে আমার কাজে বেরোতে হয়। তো একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে, ওই বাচ্চাটা তো ছোট বাচ্চা, আমি না হয় অফিসের কাজে বসে থাকবো, আমার বসতেই হবে, কিন্তু বাচ্চা তো আর এগুলো বুঝে না। যেই না বাচ্চাকে একটু মোবাইল দিলাম, ওই অমনি সবাই চলে এলো আমাকে জ্ঞান দিতে। যেমন মনে হয় আমি ওর মা না, আমি মনে হয় ওর শত্রু। যেমন ওর আর কি চোখ খারাপ করার জন্য আমি ওকে মোবাইল দিয়ে দিই, ওর ব্রেন খারাপ করার জন্য মোবাইল দিয়ে দিই। এবার তোমরা বুঝো, আমি যদি অফিসে বসেছি কোনো একটা কাজে, আর বাচ্চাটা তো আমার মতন বসে থাকবে না, তাহলে ওকে কি দিয়ে আমি চুপ করাবো? এখনের জেনারেশনের বাচ্চারা মোবাইল দিলেই চুপচাপ হয়। আমি জানি মোবাইল দেওয়া খুব খারাপ, খারাপ হলেও আমি কী করবো? আমি নিরুপায়, উপায় নেই। আমার তো ওকে রাখতে হবে চোখের সামনে। আর চোখের আড়াল হলেই তো কত দুর্ঘটনাই না ঘটে যায়। সেই জন্য না হয় একটু চোখেই খারাপ হবে, কী করবো? আর উপায় নেই, ঠাকুর ভরসা। ঘরে থাকলে ও একটুকু মোবাইল দেখে না, কিন্তু কোথাও নিয়ে গেলে না মোবাইল দিতেই হয়। কিন্তু ওই অমনি কিন্তু কেউ আসবে আমারে কমেন্ট দিয়ে করতে, এত মোবাইল দেখবে না, দিবে না। ও বাড়িতেও এরকমই মোবাইল দেখে। আর তুমি জিজ্ঞেস করো বাড়িতে মোবাইল দেখে কিনা, ও 24 ঘন্টা মোবাইল দেখেই থাকে। কেন এরকম কমেন্ট করো? আমার মনে খুব দুঃখ লাগে। যেই না মেয়েকে একটা চিপস কুরকুরি দিলাম, ও কি শুধু বাইরের খাবারই খায়? আরে আগে জিজ্ঞেস করো না, ও কি এখনই খেয়েছে না আরও প্যাকেট খেয়েছে? কেউ এরকম জিজ্ঞেস করে না, জানো, খুব খারাপ লাগে। কেউ দুঃখটা বুঝে না যে ও একা থাকে, ছোট বাচ্চা একটা নিয়ে কি করে ডিউটি করছে সেইটা কেউ ভাবে না। কিন্তু সঙ্গে সঙ্গেই আমার বাচ্চারা শাসন করতে চলে আসে।